লং ডিস্টেন্স রিলেশনশিপে যাদের সম্পর্ক, তারা অনেকেই বলেন কি যে সম্পর্কটা ভেঙে গেছে, বা ও আমাকে বুঝে না, আমার কষ্টগুলো ওকে বোঝাতে পারি না, ও আমার কষ্টগুলো বোঝে না। এই যে বোঝাবুঝির জায়গায় লং ডিস্টেন্স রিলেশনশিপ স্ট্রাগল করে, কমপ্লিকেটেড হয়ে যায় রিলেশনশিপ। এই জায়গাটা কেন? আমি হুরারে শিশির, কাজ করছি সম্পর্ক নিয়ে। কাজের অভিজ্ঞতা থেকে আমার কন্টেন্টগুলো তৈরি করা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন আপনার বন্ধু মহলে। আর রেগুলার আপনি আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরারে শিশির চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। টাইমলি আমার কন্টেন্টগুলো পেয়ে যাবেন। এই যে দুটো টাইম জোনে থাকার পর দুজন মানুষ ইমোশনালি চ্যালেঞ্জে থাকেন কেন? দুজন মানুষ যখন দুই জায়গাটাতে দুটো ফিলিংসে থাকেন, মানে একজন মিস করছেন আর একজন কাজ করছেন, একজন অন্ধকারে আছেন, একজন দিনের আলোতে আছেন, একজন অনেক বেশি স্ট্রেস নিয়ে আছেন, আর একজন লোনলিনেসে ভুগছেন। আপনার কাছে মনে হচ্ছে যে সবাই তো সঙ্গী নিয়ে আছে, আমার সঙ্গী তো আমার কাছে নেই। আপনি তখন একাকিত্বে ভুগতে থাকেন, আপনার সঙ্গীর উপর আপনার রাগ হতে থাকে। অন্যদিকে যখন আপনি আপনার এই কষ্টের কথাগুলো বলতে থাকেন তাকে, তার তখন মনে হয় বেশি বেশি কেন তুমি এই কথাগুলো বলছো, তুমি কি জানো আমি কিসের মধ্যে আছি? অথবা একদিন, 2 দিন, 3 দিন ফোন করা বন্ধ। সে ফোন করলে তো ঘ্যান ঘ্যান করবো, তোর এই সব কথাগুলো বলবে। অথবা ও তো আমার এই কষ্টটা বুঝে না, আমি যে এত কষ্ট করি ওকে আমার কাছে নিয়ে আসার জন্য, ও তো আমার কষ্টগুলো বুঝে না, ও ফোন করলে রাগ করে, কান্না করে, আমার তো ভাল লাগে না। বা আমি যদি আহ, এই লেভেলে চলে যেতে পারি তাহলে ওর সাথে আমি কথা বলবো, যে ওকে আমি কবে আনতে পারবো, এই কথাটা যখন আমি বলতে পারবো। তো সেই ক্ষেত্রে এই যে দুটো টাইম জোনের থেকে দুজন মানুষের স্ট্রাগল, একজন মানুষের মিসিং আর একজন মানুষের ব্যস্ততা, এই অনুভূতিটা বোঝানো না আসলেই টাফ। তো সেই ক্ষেত্রে আপনারা যদি বোঝাবুঝি স্বচ্ছতাটা অনেক বেশি ক্লিয়ার করতে পারেন, যখন আপনাদের মুড ভালো থাকে তখন যদি বোঝাতে পারেন যে ওই সময় না আমার অনেক কষ্ট হয়, ওই সময়টাতে আমি এরকম চ্যালেঞ্জের মধ্যে থাকি, ওই জায়গাটা যদি ক্লিয়ার করতে পারেন, তাহলেই কিন্তু যখন একজন মানুষ অনেক বেশি রাগ করেন, আরেকজন কিন্তু রিলেট করতে পারে, আচ্ছা ওর এই কারণে অনেক বেশি কষ্ট হচ্ছে। একজন মানুষ চুপ থাকতে পারেন বা আরেকজন মানুষ কানেক্টেড থাকতে পারেন। কিন্তু যদি কিছু না বলে শুধুমাত্র রিয়্যাক্ট করেন, রাগ করেন, অভিমান করেন, ভাবেন যে ও কেন বুঝে না আমাকে, ও কেন আমি যে ওকে মিস করি বুঝে না, ও কেন আমাকে ওর কাছে নেয় না, তো সেই ক্ষেত্রে এই কমপ্লিকেশনটা, মিসআন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেড়ে যেতে পারে যদি আপনাদের কমিউনিকেশনে স্বচ্ছতাটা না থাকে, বোঝাবুঝির লেন্সটা বড় না হয়, একজন আরেকজনকে চিনতে না পারেন। তো সেই ক্ষেত্রে এই লং ডিস্টেন্স রিলেশনশিপটা কিন্তু চমৎকার হেলদি করে নিতে পারেন আপনাদের কমিউনিকেশনের স্কিলটা বাড়িয়ে। আপনার কাছে কি মনে হয় বলুন তো?